হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ওয়ার 2 এর ডে 5 এর বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, হিন্দি বেল্টেও কিন্তু এই ছবিটা মুখ থুবড়ে পড়েছে, মন্ডে টেস্টে কিন্তু পাশ করতে পারেনি। তেলেগু বেল্টে তো অলরেডি মুখ থুবড়ে পড়েছিল, সে ব্যাপারে আপনাদেরকে জানিয়েছিলাম। রবিবারের কালেকশন হিন্দি বেল্টে খারাপই ছিল, কোনো রকম গ্রোথ সেভাবে দেখাতে পারেনি সাজেস, তবুও মোটামুটি একটা ধরে রাখতে পেরেছিল। সোমবার দিন তো একদমই খারাপ অবস্থা, 6 কোটি টাকা প্লাস হিন্দি বেল্টের ছবিটার নেট কালেকশন হয়েছে। ডে 5 এর অল ইন্ডিয়া নেট কালেকশনটা সমস্ত ল্যাঙ্গুয়েজ মিলিয়ে হয়েছে 8 কোটি টাকা প্লাস, এবং টোটাল যে এই ছবিটার নেট কালেকশন ইন্ডিয়াতে পঞ্চম দিনের পরবর্তীতে সেটা 184 কোটি টাকা প্লাস গিয়ে দাঁড়িয়েছে, যেটা অবশ্যই এই ছবিটার যে স্কেল, এই ছবিটার যে বাজেট, সেই সাপেক্ষে ভালো কালেকশন নয়। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন এই ছবিটা 265 কোটি টাকার আশেপাশে গিয়ে দাঁড়িয়েছে পঞ্চম দিনের পরবর্তীতে, এবং এর পরবর্তীতে কিন্তু এই ছবিটা আর কিন্তু কোনো ধরনের রান নেবে না। খুব শিগগিরই আপনারা মানে সেকেন্ড উইকেন্ড আস্তে আস্তে এই ছবিটাকে আপনারা একেবারেই মুছে যেতে দেখতে পাবেন। সিনেমা হলগুলোতেও হয়তো কতদিন থাকবে সে নিয়েও একটা সন্দেহ তৈরি হয়েছে। তো ওয়ার 2 এর মতন একটা বড় ছবি, সেটা 10 দিন 15 দিন নিজেকে ধরে রাখতে পারছে না, এর থেকে খারাপ কি হতে পারে। এবার যদি চলে আসি কুলির বক্স অফিসে, কুলির বক্স অফিস কিন্তু প্রথম 4 দিনের পরে 404 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, এটা মেকাররা কোথাও একটা কোট করেছে 4 দিনের পরবর্তীতে বলছি। আর পঞ্চম দিনের ছবিটার 12 কোটি টাকা প্লাস নেট কালেকশন অল ইন্ডিয়া হয়েছে সমস্ত ল্যাঙ্গুয়েজেস মিলিয়ে। তো এই ছবিটারও কিন্তু অবস্থা প্রচন্ড খারাপ, এবং রবিবারের পরে সোমবারে কিন্তু ম্যাসিভ ড্রপ এই ছবিটার ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে, এবং সোমবার দিন কিন্তু এই ছবিটার পারফরমেন্স একেবারে ভালো ছিল না। মন্ডে টেস্ট এই ছবিটাও খারাপভাবে ফেল করেছে, এবং টোটাল যে বক্স অফিস নাম্বারটা, যেহেতু আগের দিনগুলোতে কুলি ছবিটা মোটামুটি পারফরমেন্স দেখাতে পেরেছিল, প্রথম দিন খুব বড় ওপেন করেছিল, যেটা ওয়ার 2 করতে পারেনি। ওয়ার 2 ওপেনিং ডিজিটটাই খুব কম ছিল, ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটাও খুব কম ছিল, সেখানে কুলি অনেকটা বেশি এগিয়ে ছিল, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটা ওভারঅলে অনেক বড় দেখাচ্ছে। এবং পঞ্চম দিনের পরবর্তীতে ইন্ডিয়া নেট কালেকশনটা 207 কোটি টাকার আশেপাশে গিয়ে দাঁড়িয়েছে, যেটা আপনি ওভারঅলে বলবেন যে হ্যাঁ ভালো কালেকশন, কিন্তু এই ছবিটা যেভাবে আগামী দিনে এগোতে চলেছে সেটা প্রচন্ড পুয়ারই হবে, সেটা বোঝা যাচ্ছে। ওয়ারাত মতো এই ছবিটারও তো খুবই পুয়ার, যে কারণে কিন্তু এই ছবিটাও লং রানে ভালো পারফরমেন্স দেখাবে না। এই ছবিটাও কিন্তু খুব শিগগিরই গুটিয়ে যাবে, এবং টোটাল যে কালেকশনটা সেটা কখনোই মানে সবাই এক্সপেক্ট করেছিল যে এটা প্রথম 1000 কোটি টাকা তামিল ছবি হবে, সেই জিনিসটা তো হচ্ছে না। ছেড়েই দিন, এখানে জেলার একেবারে ইম্পসিবল হয়ে গেছে, জেলার বহু বহু দূরে থেকে যাবে কুলির কাছে। আর কুলির যদি হিন্দি বক্স অফিস নিয়ে পার্টিকুলারলি কথা বলি, এটা নিয়ে কথা বলা অবশ্যই প্রয়োজনীয়, কারণ হিন্দিতে কিন্তু এই ছবিটা বড় কালেকশনের দিকে এগোতেই পারতো যদি ছবিটার ওয়ার্ল্ড স্ট্রং হতো। 100 কোটি টাকা নেট ছবিটার হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না, কারণ ছবিটার ওয়ার্ল্ড খুব পুয়ার হয়েছে, এবং 30 কোটি টাকা নিচেই লাইফ টাইম থাকবে সেরকমটাই বলা হচ্ছে। আপাতত 19 কোটি প্লাস রয়েছে, তবে লাইফ টাইম ডেফিনেটলি 30 পার করবে না। অর্থাৎ সান অফ সর্দার 2 যে ছবিটা ডিজাস্টার হয়েছে, সেই ছবিটারও 42 কোটি টাকা আফটার লাইফ টাইম কালেকশন হয়েছে, সেই ছবিটার থেকে অনেকটা পিছিয়ে কিন্তু এখানে কুলি থাকবে। তো হিন্দিতে কুলি ডিজাস্টার। এর পরবর্তী আপডেটটা সোহম ইদিকা অভিনীত বহুরূপ ছবিটাকে নিয়ে, যে ছবিটা টিজার বেশ ভালো ছিল, ট্রেলার সেই ছবিটার আজকে আসবে। যদি এক্স্যাক্টলি কোন টাইমে আসবে সেটার ব্যাপারে এখন অব্দি কিছু জানতে পারা যাচ্ছে না, এবার দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা শাকিব ফাহাদের পরিচালনায় শাকিব খানের আপকামিং সিনেমাকে কেন্দ্র করে বাংলাদেশের সুপারস্টার, তো সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, সেই ছবিতে নায়িকা হিসেবে আপনারা তানজিন তিশাকে দেখতে পাবেন। তিনি একজন আর্মি অফিসারের ভূমিকাতে অভিনয় করবেন শাকিব খান, সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। তো তানজিন তিশার সঙ্গে শাকিব খান জুটি আশা করি ভালোই লাগবে বড় পর্দায়। দেখা যাক এখানে তানজিন তিশার ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট হয়, যদি এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, বাংলাদেশের বিভিন্ন নিউজ আর্টিকেল বেরিয়ে সেটাকে কেন্দ্র করে, সেই জন্যই আপনার সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী আপডেটটা জিৎ চক্রবর্তীকে কেন্দ্র করে পরিচালক এর আগে আরির মতন ছবি বানিয়েছেন, যেটা আমার একেবারেই পছন্দ হয়নি। এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল, যশের সঙ্গে নুসরাতের সঙ্গে, খুবই জঘন্য ছবি ছিল। যদিও তিনি আবার কথামৃতর মতন ছবি বানিয়েছেন, যেটা তার ডেবিউ ফিল্ম ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো ছিল, ম্যাক্সিমাম বাংলা ছবি থেকে ফার বেটার ছিল। কৌশিক গাঙ্গুলি, অপরাজিতা আড্ডা সেই ছবির মধ্যে অভিনয় করেছিলেন। তো এই পরিচালকের সঙ্গে বিক্রমের কোলাবোরেশন, শিশু নির্যাতনকে কেন্দ্র করে এই ছবি সাবজেক্ট হবে সেরকমটি জানতে পারা যাচ্ছে। শিশু নির্যাতনের যে অভিযুক্ত, সেই মূল অভিযুক্তের ভূমিকাতে এখানে বিক্রম অভিনয় করতে চলেছেন। তো শুনে যা মনে হচ্ছে, মানে পড়ে যা মনে হচ্ছে নিউজ আর্টিকেল, তাতে করে এটা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার বিক্রমের জন্য অবভিয়াসলি হতে চলেছে। এবং ফিমেল লিড হিসেবে এই ছবিতে বিক্রমের বিপরীতে আপনারা ঈশা শাহ অথবা ঐন্দ্রিলা অথবা আপনারা দেখতে পেতে পারেন দর্শনা বণিককে, সেরকমই জানতে পারা যাচ্ছে। পরিচালকের প্রধান 3 পছন্দ এই নায়িকা, এবার কাকে তিনি শেষ অবধি কাস্ট করেন এই 3 জনের মধ্যে সেটা দেখবার মতন ব্যাপার হবে, এবং এই বছরই এই ছবিটা শুটিং স্টার্ট হয়ে যাবে সেরকমটাও বলা হচ্ছে। এবং পরিচালক কিন্তু নিজের প্রোডাকশন হাউস খুলছে, এবং তার প্রোডাকশন হাউসের এটা প্রথম ছবি হতে চলেছে, সেটাই জানা যাচ্ছে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, সেটা ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।